এবছর দশম শ্রেণীর আইসিএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে কোচবিহার থেকে নজর কাড়া সাফল্য এনেছে দীপ্তার্ক চট্টোপাধ্যায়। এবছর পরীক্ষার ৩৭ দিনের মাথায় ফল প্রকাশিত হয়েছে। আইসিএসসিতে কোচবিহার জেলা ভালো ফলাফল করেছে সেন্ট মেরি স্কুলের ছাত্র দীপ্তার্ক চট্টোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৪৯৫। তার এই সাফল্যে খুশি পরিবার থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই। দীপ্তার্ক জানায়, কোনো রুটিন অনুযায়ী পড়াশুনো করা হতো না, ইচ্ছে করলেই বই পড়তে বসে পড়তাম। পড়াশোনার পাশাপাশি গান করতে এবং গল্প করতে ভালোবাসে সে। দীপ্তার্ক আরও বলেন, তার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে তার মা এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। ছেলের এই সাফল্য নিয়ে দীপ্তার্কর মা বলেন, ছেলের এই সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি একজন কলেজের অধ্যাপিকা, ছেলের সাফল্যে তিনি বেশ আনন্দিত। প্রথমেই তোমাকে জানাই কংগ্রাচুলেশন। তোমার প্রাপ্ত নাম্বার কত ছিল? টোটালে 495। কোন স্কুল থেকে? সেন্ট মেরিস। এই যে এত প্রাপ্তি কেমন লাগছে? ভালোই লাগছে, জানা কথাই। কেমন মানে ভাবতে পেরেছিলে এতটা নাম্বার পাবে? না, আমি এতটা নাম্বার অ্যাকচুয়ালি আশা করিনি। ভাবছিলাম যে যেমন হয়ে থাকে আর কি, যে একটা আশা করে থাকি কিন্তু ভিতর অনেক ভুল হয়ে থাকে। আমার এটাতেই আমার খুশি হয়েছে যে ভিতর আমার কোনো ভুল হয়নি, মানে যতটুকু ভুল হয়েছে সেটা এক্সপেক্টেডই ছিল। রুটিন ওয়াইজ পড়াশোনা করতে, মানে কিভাবে পড়াশোনা? আমার তেমন কোনো রুটিন ছিল না, ইচ্ছা করতো বসতাম। পড়াশোনার পাশাপাশি আর কি করা হতো? আমি গান করি, এখন আমি 6th ইয়ারে দিচ্ছি। আর আগে আঁকতাম, এখন আর আঁকাআঁকি তেমন করা হয় না। আর বই পড়ি না। গল্পের বই পড়া হয়? হ্যাঁ, গল্পের বই। সিনেমা দেখা হয়? হ্যাঁ, মাঝে মাঝে পরীক্ষার মধ্যেও ইনফ্যাক্ট দেখেছি। ফুটবল, ক্রিকেট তেমন দেখি না। আচ্ছা, প্রিয় নায়ক নায়িকা? সিনেমা ওয়াইজ তো আমি শুধু সিনেমা দেখি, নায়ক নায়িকা তেমন খেয়াল করা হয় না, তা আমি তেমন বলতে পারবো না। পছন্দের গল্পের বই? পছন্দের গল্পের বই বলতে গেলে আমার পার্সি জ্যাকসন সিরিজ আমার খুব পছন্দের, ইংলিশের মধ্যে। আর আরেকটা আছে জুরাসিক পার্কে, যে দুটো বই ছিল অ্যাকচুয়াল বইগুলো। আর তাছাড়া বাংলার মধ্যে আমার হুমায়ুন আহমেদের সমস্ত লেখাই প্রায় পছন্দ। আচ্ছা, প্রিয় সাবজেক্ট? প্রিয় সাবজেক্ট বায়োলজি। এরপরে কি করার ইচ্ছা আছে? এরপরে আমি 12 পরে নিট দিব, তারপর জেনারেল লাইনে যাব ভাবছি, আইআইএসসি ব্যাঙ্গালোর। আর তোমার এই সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান কার? অফকোর্স আমার মায়ের এবং আমার সমস্ত টিচারদের। কতটা সময় দিত মা? প্রচুর, প্রায় দিনের সমস্ত সময় আমার পিছনেই দিত। ধন্যবাদ। এই যে ছেলে যে এতটা ভালো নাম্বার পেয়েছে, এতটা ভালো রেজাল্ট করেছে, কি বলবেন? কতটা আনন্দিত? অবশ্যই ভীষণ আনন্দিত। আসলে আমরা মা ছেলে একটু অন্যরকম করে ভাবি জিনিসটাকে। আমরা একদমই নাম্বার নিয়ে কনসার্ন ছিলাম না। ইনফ্যাক্ট আমার তো ভীষণই ভয় ছিল ভেতরে কি ভুল করে এসছে। তো অবশ্যই নাম্বারটা এতটা আশা করিনি, পেয়ে গেছে, খুব ভালো লাগছে। তবে নাম্বার তো কখনোই ম্যাটার করে না। ওরা যারা কাছাকাছি নম্বর পেয়েছে, ওর বন্ধুরা সবাই ভীষণ ভালো, সবাই অ্যাকচুয়ালি ফার্স্ট বয়। ঘটনাচক্রে ও হয়তো 2-1 নাম্বার এদিক ওদিক বেশি পেয়ে গেছে, ভালো লাগছে, সবাই খুশি। আমি সারাদিন কতক্ষণ অবধি পড়তো? একদমই পড়তো না, একদমই পড়াশুনো করতো না। ওর পড়াশুনো বলতে হচ্ছে ওই মাকে ভয় পেয়ে একটুখানি বসলো, আবার উঠে পড়লো। ওর পড়াশোনার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, একদমই লেখাপড়া মিনিমাম, মানে সবাই ভাবে হয়তো আমি বলছি এমনি, কিন্তু ও একেবারে মিনিমাম যেটুকু না পড়লে না সেটুকু পড়েছে। লাস্ট পরীক্ষার আগের প্রায় 2 মাস আমি ছুটি নিয়েছিলাম কলেজ থেকে, তখন একদম পেছনেই পড়ে থাকতাম যে পরপর বলে বিরক্ত হয়ে যেত। ওইটুকুই মানে বলা যেতে পারে পড়াশোনা বলতে ওই শেষের 2 মাস। বাকি সারা বছর ওই স্কুলের যেটুকু হোমওয়ার্ক, মাস্টারমশাইদের যেটুকু হোমওয়ার্ক, ওটুকু, তার বাইরে ওর কোনো এক্সট্রা পড়াশোনা নেই। আপনি সারাদিনে কতটা সময় দিতে পারতেন? অ্যাকচুয়ালি আমার তো সংসার বলতে আমার ছেলেই আর আমার কলেজ। তো আমার কলেজ ভীষণ কোঅপারেটিভ। তো যেটুকু সময় আমার কলেজে ক্লাস থাকতো এবং বাকি কাজকর্ম থাকতো, তা বাদে সবটুকু সময়ই আমার ছেলের জন্য। আর আমার অন্য কোনো এনগেজমেন্ট নেই, কাজ আর ছেলে। আপনার নাম? অনিন্দিতা চক্রবর্তী। ধন্যবাদ।